মৌতের পরে হাত বাহির হয়ে মাসুম করে তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, হে তাম দুনিয়ার মানুষেরা, আমি বাচ্চা সেখানদারের মতো বাচ্চা এত বড় যদি দ্বিতীয় কেউ যদি পরিচয় পারবি না, কিন্তু আমি যখন কমরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। গাঠুরি বহুদূর কবুরাকে এমন করে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা কবর দৈনিক তোদেরকে ডাক দেয়, ডাক দিয়া বলে আব্দুল করিম, এর দারুল করিম, এ রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুল, আমি একাকির ঘর, আমি অন্ধকার, আমি পোকানো আমার বাজানদেরকে বলবো, বাজানের নামদেরকে বলবো, বাজান আমার আপা জানতেরাই বলছেন, যেই মামলার তদবির নাই, সেই মামলার তালাশ নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? এই দুনিয়ার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা, দুনিয়াটা হলো একটা মরক, ওর পিছনে যারা পড়বে সেই জিন্দেগি ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। এই জন্য আল্লাহর ইতিহাস করলে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস করলে দেখবা, দুনিয়ার কোন মূল্যই তাদের কাছে ছিল না, কিন্তু কোন দুনিয়ার পিছনে পড়লাম, পরে দুনিয়ার পিছনে পড়ে আখেরাতের ইচ্ছায় জিন্দেগি ধ্বংস করি, তারা কিছু হইতে পারে না। ইতিহাস করলে দেখবা, আল্লাহর ইতিহাস করলে দেখবা, তারা কান মৌলার খবরে চলে গেছিল। এই মামলার তদবির নয়, তার কিন্তু খলাস নাই। ওই শেখ সাদির রহমাতুল্লাহ শোনেন, ওই যে তিনি কারিমা বলেন, কারিমা আমার মায়ার মালিক, আমি নাফসির দিলের ভিতরে আটকে বইয়া গেছি, খালি দয়া মায় করে পরিত্রাণ দাও, খ্রিস্টানাই তাহলে পরিত্রাণ নাই, তাহলে উমরাজি গাছ গুজার আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আমার দাদা রহমাতুল্লাহ আলাই কথা শুনছিলাম, যাদের জীবনটা মাওলার রাস্তা কাটাইয়া দিল, তাদের ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাগলের মতো কাঁদবে, আর করুন করে মাওলার দিকে ফিরা ফিরে ডাক দিয়া বলে, আমার মালিক মাফ যদি নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আব্বা রহমাতুল্লাহ আলাই অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করতো, তিনি
দুনিয়ার নামে গুড়গুড় গুড়গুড় করে খাও, তাদের জীবনটা মাওলা রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার খবর একা থাকবে। এ দুনিয়াদার কাপড় আমার বাবারা, এরপর দাঁড়ানোর মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো বাবা। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপেল কইরা জিব্বার কিন্তু রেখো কাগজ কাটেন গে ঘুরি বানায়া উড়ায়া পবনকে সাথে লাগে ঘুরি বেচারা ক্যা করেগা মেরা আরে বাচ্চারা ঘুরি কাগজ কাইটা ঘুরি বানাইয়া আকাশের ভিতরে যখন চড়াইয়া যায়, উপরে উঠে গাছ সাথে মাথা নাড়াইতে থাকে। কিন্তু বাগান ঘুরিওয়ালা ডাক দিয়ে বলে, ঘুরি তুমি যত উপরে উঠো না কেন, তোর রচি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে না তুইতে পেঁয়াজ দেওয়া যখন শুরু করবো, আর থাকতে পারবি না। তুমি আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে ঠিক যেন স্বাধীন প্রদান করলো। কেন? পরীক্ষা করার জন্য চলো আর পুরাপুরি করো। এই পরীক্ষার জন্য স্বাধীনতা আমার মালিক দান করলাম। কিন্তু মনে রাখো, মনে রাখো, তোমার কানে কিন্তু বাসি কিন্তু কান্দে করুন সুরে ডাক দিয়া বলে, আমার সাথে থেকে আমাকে কে গুণা করলো, তোমার আমার খবর নাই। রুহ কিন্তু কান্দে, আমার মালিক থেকে আমাকে কে গুণা করলো। এই জন্য আমার বাগানকে বলবো, আমার মালিক করো দয়ার মালিক করো মায়ার মালিক। যদি তোমার পাহাড় পরিমাণও ঘুরা ঘুরে চুটো হইয়া থাকে, এমনকি সিরেকির মতো যদি ঘুরা হইয়া থাকে, আমার মালিক বলে, এই আমার বান্দা বান্দিরা, তুমি চোখের পানি চাইরা বেলটাকে ভাইয়া যখন আমার দরবার দুই হাত তুইরা যখন করুন করে ডাকতে কি, আমার দয়ার মালিক ফরমান তোমার কারিন্দা দরবারে হাজি, তুই ডাক দিতে দাঁড়ি, তোকে আমার কুদরতি কোলের মধ্যে জায়গা দিতে দাঁড়ি করব। কথাও কথারা দিন কাছে আবার তুই তাহাতার দিল আজকে চক্ষু খোলা তুমি আমি পরিচয় দিয়ে আসছি। এই পরিচয় মুক্ত মুখ তাদের এই পরিচয় কয়েকদিন চলবে। যে কয়েকদিন চক্ষু খোলা থাকবে, সেদিন খবর নিয়ে তোমাকে গর্তের ভিতরে রাখবে, তখন দেখতে পারবো তুমি অমুক্ত মুক্ত মুখ। আর খোদা না কাজটা জাহান নামের একজন কয়েদি। বাজারদেরকে বলবো, আমার মালিকের দেখের দুই বেলা চাইলেন না, আমি আমাদের খেতাব করা চাইলেন না। এই দুই সব মহিলাদের জন্য খালি হালকা চাইলেন না, বাজার সাতটা বাজার মাসে ইস্তেমা সব চাইলেন না, চরমায় মা দুই দিন আমাদের কামাই দেন না। যদি ঠিক মতো চলতে পারেন, এই ঔষধ পালন করতে পারেন, আমার আব্বারা রহমাতুল্লাহি আলাইহি দাদাদের কথা উল্লেখ করে বলতেন, আমার দাদাজান বলতেন, আমি খোদার ও রহমতের উপরে নির্ভর করে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর ফজল কর্মে তোমাদেরকে
শয়তানের মন যায় আল্লাহর ফজল করবে আর গুনার দিকে আল্লাহর ফজলে নিতে পারবে না।